নমস্কার। 2025 একাডেমিক ইয়ার থেকে চালু হয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। আগের মতোই এভালুয়েশন সিস্টেমকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সামেটিভ এবং ফর্মেটিভ। ফর্মেটিভ ফেজকে আবার আগের মতোই তিনটি ফেজে ভাগ করা হয়েছে, ফার্স্ট ফর্মেটিভ ফেজ, সেকেন্ড ফর্মেটিভ ফেজ এবং থার্ড ফর্মেটিভ ফেজ। তবে এবারে যা নতুন হয়েছে তা হলো প্রত্যেক ফর্মেটিভ ফেজকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট ফর্মেটিভ ফেজ F1A, F1B এবং F1C। সেকেন্ড ফর্মেটিভ ফেজ F2A, F2B, F2C এবং থার্ড ফর্মেটিভ ফেজকে F3A, F3B এবং F3Cতে ডিভাইড করা হয়েছে। সামেটিভ এভালুয়েশন একই রকম রয়েছে, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ। এবারে মোট 9বার ফর্মেটিভ এভালুয়েশন হবে প্রত্যেক সাবজেক্টের এবং প্রত্যেক ক্লাসের। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের থার্ড উইকে ফার্স্ট ফর্মেটিভ এভালুয়েশন এবং এপ্রিল মাসে ফার্স্ট সামেটিভ এভালুয়েশন হবে। মে, জুন এবং জুলাই মাসের তৃতীয় সপ্তাহে সেকেন্ড ফর্মেটিভ এভালুয়েশন এবং অগাস্ট মাসে সেকেন্ড সামেটিভ এভালুয়েশন হবে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে হবে থার্ড ফর্মেটিভ এভালুয়েশন এবং ডিসেম্বর মাসে হবে থার্ড সামেটিভ এভালুয়েশন। পোর্টালে মার্কস এন্ট্রি করতে হবে এপ্রিল, অগাস্ট এবং ডিসেম্বর মাসে। এবারে আসি এভালুয়েশনের মার্কস ডিস্ট্রিবিউশনে। তার আগে বলে নিই, এতদিন ক্লাস 1 এবং 2-এ যে অ্যাবিলিটির উপর মূল্যায়ন হতো সেটা এবার হবে সাবজেক্টের উপরে। 1-2 এর সাবজেক্টগুলি হলো বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন। ক্লাস 3, 4 এবং 5-এ আগে যা যা সাবজেক্ট ছিল এখনও ঠিক তাই সাবজেক্ট রয়েছে। 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটি ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মার্ক রয়েছে 20 করে এবং আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশনে মার্ক রয়েছে 10-10 করে। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন হবে 20 মার্কসে, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন হবে 10 মার্কসে। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন হবে 30 মার্কসে, ফিজিক্যাল এডুকেশন এবং হেলথ এডুকেশন হবে 15 মার্কসে, ওয়ার্ক এবং আর্ট এডুকেশন হবে 15 মার্কসে। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন হবে 50 মার্কসে, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন হবে 25 মার্কসে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন হবে 25 মার্কসে। এছাড়াও এবারে ফর্মেটিভ এভালুয়েশনের উপরে 2টি আইটেম রয়েছে, সেগুলি হলো নাম্বার 1, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেইন, LPCD। এখানে 7টি আইডেন্টিফাইড কন্ডিশন বা ইন্ডিকেটর রয়েছে। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফর্মেটিভ এভালুয়েশনে এখানে কমেন্ট লিখতে হবে। নাম্বার 2, বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, BCO। এখানে 10টি ইন্ডিকেটর রয়েছে এবং এখানে গ্রেড লিখতে হবে। A খুব ভালো, B ভালো, C সন্তোষজনক, D আরও উন্নতি প্রয়োজন। এছাড়াও এবারে আরও একটি আইটেম রয়েছে, সেটি হলো ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, DPLS। এখানে
15টি আইডেন্টিফাইড কন্ডিশন বা ইন্ডিকেটর রয়েছে, যা বছরের একেবারে শেষে গিয়ে করতে হবে। এখানেও গ্রেড লিখতে হবে: এ ভেরি গুড, বি গুড, সি স্যাটিসফ্যাক্টরি, ডি রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট। তবে মার্কস এন্ট্রি হবে ক্রম অনুযায়ী। প্রথমে করতে হবে ফর্মেটিভ, তারপর সামেটিভ, তারপর এলপিসিডি, তারপর বিসিও এবং একেবারে শেষে হবে, অর্থাৎ থার্ড সামেটিভের পরে হবে ডিপিএলএস এন্ট্রি। এই হলো মোটামুটি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের খুঁটিনাটি। ধন্যবাদ।